আপনি যদি বলা যাবে না। আমরা বললাম হানাফি মাযহাবের মানুষ, তাই তো নাকি? এই হানাফি মাযহাব তো, এই জন্য বললাম হানাফি মাযহাবের মানুষ না আমরা, হানাফি মাযহাবের মানুষ। এবং দাদা হুজুর কেবলাকে আপনারা সবাই ভালোবাসেন না? কুরফুরা বিন আবু বকর সিদ্দিক সবাই ভালোবাসেন। এই দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কাছে কাল কিয়ামতের দিনে হাসরে মুহাম্মাদের আগে আমরা কি বলবো, হুজুর সারা জীবন তো আমরা কাটালাম, আমরা জান্নাত যাবো না জাহান্নাম যাবো, এখন তো বিচার হবে, আমরা কোথায় যাবো? আমার দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে করে নিয়ে আমি ইমামে আযম আবু হানিফা হুজুরের দরবারে গিয়ে আমার একটা মনের ভিতরে একটা আমার হয়েছে বলে আমি সেটাই আপনাকে বলছি। তা আমার মনের ভিতরে এসেছে যে দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ এই এত লোক খবর বলে হুজুর এই সংসার এরা সব আপনাকে মেনে চলতো, আপনার মাযহাব মেনে চলতো, তাই? হ্যাঁ না হুজুর এরা আপনার মাযহাব মেনে চলাফেরা করতো। কি খবর? বলে এরা জাহান্নামে গিয়ে জান্নাতে যাবে, খুব চিন্তার মধ্যে আছে, আপনি তো দোয়া চাইবেন। ইমামে আযম আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে দুটো হাত তুলে দোয়া চেয়ে দেবে। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে বলবে, আল্লাহ যারা ইমামে আযম আবু হানিফা যারা আমাকে জন্য আমার তার ভক্তদের জন্য দোয়া চেয়েছে, আমার উম্মতদের জন্য, আল্লাহ তুমি তাদের ঘরে জান্নাতি বলে কবুল করে নাও। আরেকটু আনন্দের সঙ্গে বলা যাবে। আজকে আমরা যতগুলো মানুষ এখানে বসে আছি, আল্লাহ পাক নিঃসন্দেহে আল্লাহ আমাদের ঘরে জান্নাতি বলে কবুল করবে। শুধুমাত্র আমি একটা কথা বলেছি, চ্যানেল কথা বললাম না, চ্যানেল যদি আপনার ঠিক থাকে, চ্যানেল যদি রক্ত যদি ব্লাড যদি না আসে, আমরা ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের ঘরে কবুল করবেন জান্নাতি বলে। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে বুখারী শরীফ হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার নবী আপনার নবী দয়াল নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে নয়, এমন সময় আল্লাহ বাইতুল্লাহ ঘরে এমন সময় তিনি আসছেন, এমন সময় হযরত আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আপনার আল্লাহ নবী তখন ঈমান আনেন নাই। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জানার কাছে আজকে আল্লাহর বাইতুল্লাহ ঘরের চাবি আছে, এমন সময় চাবিটা খুলে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি আর রয়েছেন, এমন সময় তিনি তার বন্ধু বান্ধব নিয়ে আলোচনা কথাবার্তা বলছেন। আমার নবী আপনার নবী দয়াল নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই গেছে ওই সঙ্গে সঙ্গে বলেছিল, ওসমান গনি এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন, না 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 আজকে আমার ঘরে আপনি আল্লাহর বাইতুল্লাহ ঘরে ঢুকতে পারবেন না, একবার ভোর ভোর আপনার ঢুকবার মতো একবার কি পজিশন পাওয়া যাবে না, না 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 আমি পজিশন আপনাকে দেব না, আপনাকে ঢুকতে দেব না। আমার নবী আপনার নবী দয়াল নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওই সময় ওসমান আপনাকে বলে, ওসমান গনিকে বলেছিলেন, এই ওসমান খবরদার তুমি যখন আমাকে প্রবেশ করতে দিলে না, তুমি চিন্তা করো না, খবরদার তোমাকে আমি একটা ছোট্ট কথা বলে দিই, আজ কোনো কারণ নয়, একটা দিন আসবে আমি নবী আমার হাতে আল্লাহর বাইতুল্লাহ ঘরের চাবিটা থাকবে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, বড় সমাজ খুব চিন্তার মধ্যে পড়ে যায়। আমার নবী আপনার নবী দয়াল নবী চিন্তা বের করে বলেছিল, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনি কি চাইছেন বলেন? বলে আমি অন্য কিছু চাই না। আল্লাহর নবীর কাছে এসে এমন সময় ওসমান গনি এসে বলেছিলেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনি আমাকে কালেমাটা পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা শরীফ যখন পড়িয়ে দেয়, বলে ওসমান আমি রাসূলুল্লাহ তোমাকে বলছি অন্য কোনো কারণ নয়, আজকে তোমার চাবি তোমার কাছে থাকবে এবং কাল কিয়ামত পর্যন্ত তোমার বংশক্রমের মানুষের কাছে থাকবে। ওই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা শুনে বললেন, আপনি বললেন আজকে আমি আমার অধীনে থাকবে। আমার নবী আপনার নবী দয়া করে বললেন, ওসমান খবরদার তুমি চিন্তা করো না, তুমি কালেমা শরীফটা পড়ে নিয়েছো, আমি আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চাই, কাল কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘরের আল্লাহর বাইতুল্লাহর চাবিটা তোমার বংশক্রমের মানুষের কাছে থাকবে, চিন্তা করো না, এবং তোমরা যেটাই চাইবে আমার আল্লাহ পাক সেটা কবুল করে নেবেন। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলকে আমি আপনি চিনতে পারলাম না, হাবিবের নবীকে আমি চিনতে পারি নাই। আমার নবী আপনার নবী দয়াল নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করার পরে এখন আপনার নবী আমার রাসূল পাক মনটা খারাপ, আমার নবী আপনার নবী দয়াল নবী বললেন, হে আপনার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি আমার বিয়াদবি ক্ষমা করে মাফ করে দেবেন। হুজুর আজকে আপনার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন বলো? বলে হুজুর আপনার মনটা কেন খারাপ আপনি একটুখানি বলে দিন। বলে কোনো কারণ নয়, আজকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমান এনেছে বলেন,
ইসলাম গ্রহণ করেছে, কালমা পড়ছে বলে এখন সেই ইমাম আপনার কি বলে বিলালের মুনিব, বিলালকে বড় কষ্ট দিচ্ছে।